হঠাৎ করে ইন্ডিয়া ক্রিকেট টিমের কী বেহাল অবস্থা, একের পর এক হার। কিছুদিন আগেই আয়ারল্যান্ডের সাথে কিন্তু 2 ম্যাচের টি-20 ম্যাচ ছিল, তারা কিন্তু 2টি ম্যাচ হেরেই হোয়াইট ওয়াশ হয়ে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গেছে। ইংল্যান্ডের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ, 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচ কিন্তু অলরেডি খেলে ফেলেছে টিম ইন্ডিয়া, যার মধ্যে প্রথম ম্যাচটি ছিল দুর্দান্ত, কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি কিন্তু ইন্ডিয়া বেঁচে যায়, পরিত্যক্ত হয়ে পড়ে। দ্বিতীয় ম্যাচে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু আবারও হার ইন্ডিয়ার। তৃতীয় ম্যাচেও কিন্তু সেম অবস্থা, ইংল্যান্ড 202 রানের টার্গেট দেয়, জবাবে ইন্ডিয়া 11 বল ব্যাটিং করেই কিন্তু তারা অল আউট হয়ে যায় মাত্র 76 রানে। এই বেহাল অবস্থা কেন ক্রিকেট বিশ্ব নাম্বার 1 টিমের? কি হলো হঠাৎ করে তাদের মধ্যে? কিন্তু ইংল্যান্ড যেভাবে তারা খেলছে, মনে হচ্ছে ইন্ডিয়ান প্রত্যেকটা বলারদেরকে বেদম পিটানি দিয়েছে, কারণ এই পিটানোর কারণেই কিন্তু তারা 201 রান করতে পারে, জবাবে 202 রানের টার্গেটে ইন্ডিয়া শেষ হয়ে পড়ে মাত্র 76 রানেই। এই ইন্ডিয়া কিন্তু আগের ইন্ডিয়া নয়, এর আগে কখনোই কিন্তু ইন্ডিয়া এমনভাবে হারেনি, এতটা বাজেভাবে হারছে যেটা আসলে মুখ দেখানো বা মুখ লোকানোর জায়গাও তাদের নেই। সবার মধ্যেই কিন্তু কোনো পারফরমেন্সের ছোঁয়াও দেখা যাচ্ছে না, সবাই যাওয়া আসার মধ্যেই থাকছে, কারো মধ্যে নেই কোনো দায়িত্ব। যেমন বাংলাদেশ বর্তমান সময়ে জিম্বাবুয়ের সাথে 2টি ম্যাচ হেরেছে, প্রথম টেস্টটি কিন্তু বাংলাদেশ ব্যাপক হারে হেরেছে, ইনিংস ব্যবধানে হার। এদিকে প্রথম ওডিআই ম্যাচ কিন্তু বাংলাদেশ 116 রানে অল আউট হয়ে পড়ে, 25 রানে কিন্তু জিম্বাবুয়ে জিতে যায়। ইন্ডিয়ার অবস্থাও সেম হয়েছে, নাম্বার 1 ক্রিকেট টিম হঠাৎ করে এইরকম বাজেভাবে হারবে কেউ কল্পনাও করেনি। হঠাৎ করে সূর্যবংশীকে ন্যাশনাল টিমে কিন্তু টিম ইন্ডিয়া সুযোগ করে দেয়। 2 ম্যাচে কিন্তু আহামরি সে রান করতে পারেনি, তার পারফরমেন্স কিন্তু দেখাতেও পারেনি। সবার মোটামুটি কিন্তু ভালোই স্ট্রাইক রেট আছে, কিন্তু এই স্ট্রাইক রেট দিয়ে কি হবে যদি সে ম্যাচকে না জিতাতে পারে? এদিকে কিন্তু ইংল্যান্ডের বলাররা দারুণ পারফরমেন্স করছে। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ইন্ডিয়ার কোনো ব্যাটারেরই কিন্তু সেরকম কোনো পারফরমেন্স নেই, তারা যেন ব্যাটিং করাই ভুলে গেছে, এমনভাবে হারছে যেন তারা নিজেদেরকে মেলেই ধরতে পারছে না। আর ইংল্যান্ডের বলাররাও কিন্তু তারা দারুণ পারফরমেন্স করছে, পুরো টিমই তারা অনেকটাই ভালো খেলার কারণেই কিন্তু আজ এই ইন্ডিয়ার সাথে তারা কিন্তু 2টি ম্যাচ জিততে পেরেছে। আশা করা যায় সামনের 2টা ম্যাচ আছে, সে 2টা ম্যাচও ইন্ডিয়া হারবে। কেন নয়, কারণ বর্তমান সময়ে ইন্ডিয়ার কোনো প্লেয়ারের কিন্তু সেরকম পারফরমেন্স দেখা যাচ্ছে না, কারণ সবার মধ্যেই কিন্তু একটা যাওয়া আসার মধ্যেই আছে, কারণ কেউ কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে পারছে না, যেন তারা বল খেলা ভুলে গেছে, এরকম অবস্থা হয়েছে। এখন দেখার বিষয়, নেক্সট 2টা ম্যাচ যদি ইন্ডিয়া হারে, তাহলে ক্রিকেট বিশ্বে এটাই ইন্ডিয়ার সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়বে। একটানা এভাবে ইন্ডিয়া কখনোই হারেনি, যদি ইন্ডিয়া লাস্ট 2টি ম্যাচও হারে তারা কিন্তু রেকর্ড গড়বে, কারণ এরকম হার কখনোই ইন্ডিয়া দেখেনি। আসলে ইন্ডিয়া টিমের জন্য এখন বেহাল অবস্থা।